গন্ধটা খুব সন্দেহজনক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই গল্পটা তোমরা পড়ে ফেলেছ, যারা পড়নি তারা কিন্তু পড়ে রাখো। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বর্তমান সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। মূলত তিনি ঔপন্যাসিক, এই স্রষ্টা, গল্প লেখাতেও আশ্চর্য দক্ষতার পরিচয় রেখেছেন। কল্পবিজ্ঞানের গল্প, বিভিন্ন ভৌতিক গল্প রচনাতেও তিনি সমান পারদর্শী। তার কয়েকটা গ্রন্থ দূরবীন, মানবজমিন, পার্থিব, চক্র, আরও কয়েকটা গ্রন্থ উজান, অশোকের পরে, গয়নার বাক্স, লাল নীল মানুষ, ছায়াময়। তার লেখা বিখ্যাত কয়েকটা শিশু সাহিত্যিক, পাতাল ঘর, কুঞ্জপুরের কাণ্ড, পটাশগড়ের জঙ্গলে, সোনার মেডেল, মনুষদের অদ্ভুত বাড়ি, বিপিনবাবুর বিপদ, গজাননের কৌটো, নবীগঞ্জের দৈত্য, পাগলা সাহেবের কবর, ভুতুরে বাড়ি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে 50 বছর আগে গল্পকথকের মা তখনও ইজের পড়া খুকি। বুঝতেই পারছ, এই গন্ধটা খুব সন্দেহজনক গল্পটারই একটা এক্সট্র্যাক্টের সঙ্গে আমি তোমাদের সঙ্গে আজকে ফিরে এসেছি এই পর্বে। তাহলে সময় নষ্ট না করে আজকের এক্সট্র্যাক্টটা বলেই ফেলি। সেটা হচ্ছে, খুব ভালো ওরা, ডাকলেই আসে, লোক টোক নয়, ওরাই। আলোচ্য অংশে কে কাকে কথাটি বলেছে, কখন বলেছে, কোন প্রসঙ্গে কথাটি বলেছে। এরপর গল্পকথক ধর্মদাস নামের মাস্টারমশাই সম্পর্কে কোনো কাহিনী বলেছেন কি, সেটা কি। এই কাহিনী সম্পর্কে সমাদ্দার ও দাদামশার মধ্যে কোনো কথা হয়েছিল, সেটা আলোচনা করো। বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্পের থেকে নেওয়া এই কথাটি স্টেশন মাস্টার হরেন সমাদ্দার বাবু দাদামশাইকে বলেছেন। সমাদ্দার বাবুর আহ্বানে ও নির্দেশে একটা ছোকরা মতো লোক এসে হাজির হয় ও চিঠি ডাকে ফেলতে যায়। দাদামশাই আগে তাকে দেখেননি, তাই জিজ্ঞাসা করেন লোকটাকে তিনি নতুন রেখেছেন কিনা, আর তখনই সমাদ্দার বাবু আলোচ্য কথাটি বলে ফেলেন। দমোহানিতে সর্বত্র ওদের উপস্থিতি নিয়ে এই কথাটা মিথ্যে নয়, এমনিতেই সেখানে কাজের লোকের বড় অভাব। ডুয়ার্সের ম্যালেরিয়া, কালাজ্বর, মশা আর বাঘের ভয়ে কোনো লোক সেখানে যেতে চায় না। নিতান্ত না গিয়ে উপায় থাকে না যাদের, তারাই যায়, আর গিয়েই পালাবার চেষ্টা করে। তবু ঠিক কাজের লোক জুটেই যেত, সেই বিষয়ে জানানো প্রসঙ্গে গল্পকথক বলেন যে একবার স্টেশন মাস্টার সমাদ্দারের ঘরে দাদামশাই গল্প করছিলেন। সমাদ্দারবাবু একটা চিঠি লিখছিলেন, চিঠিটা শেষ করে ডাক দিলেন, ওরে কে আছি সেটি বলে। বলা মাত্র একজন হাজির। দাদামশাই আগে তাকে দেখেননি। সমাদ্দার বাবু তার হাতে চিঠিটা তুলে দিয়ে ডাকে ফেলে আসার হুকুম দিলেন। দাদামশাই লোকটার ব্যাপারে জানতে চাইলেন, বললেন লোকটাকে তিনি নতুন রেখেছেন কিনা। সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এবং দাদামশাই জিজ্ঞাসার প্রসঙ্গে সমাদ্দার বাবু আলোচ্য কথাটি বলেছেন। এই প্রসঙ্গে প্রাইভেট শিক্ষক ধর্মদাস সম্পর্কে একটা ঘটনাও বেশ উল্লেখযোগ্য। বেঁটে খাটো ফর্সা এই ভদ্রলোক পড়ানোর পাশাপাশি থিয়েটারে মেয়ে সেজে মিহি গলায় পাঠ করতেন। ছেলে নামে ঠিক বোঝা যেত না। সেবার গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলা নাটক হবে। মাস্টার ধর্মদাস লুৎফার চরিত্রে অভিনয় করবে, কিন্তু নাটকের দিনই তার ম্যালেরিয়া। লিপ চাপা অবস্থায় কাতরাচ্ছেন, নাটক শিখে ওঠা জোগাড়। কিন্তু যথা সময়ে লুৎফা হাজির। মনে হলো একেবারে ধর্মদাস মাস্টার মশাই গোপ কামিয়ে আগা গোড়া নিখুঁত অভিনয় করে গেল। কেউ কিছু টেরই পেল না। কেবল ভেতরকার কয়েকজন জানত যে ধর্মদাস মাস্টারমশাই সেদিন মোটেই স্টেজে নামেননি। ধর্মদাস মাস্টারমশাইয়ের অভিনয় সম্পর্কে নাটক শেষে ফেরার পথে সমাদ্দারবাবু দাদামশাইকে বললেন, দেখলেন যে কেমন কার্যোদ্ধার হয়ে গেল, একটু খোনা সুরো কেউ টেক পেল না। দাদামশাই তখন সমাদ্দারকে চেপে ধরলেন এবং বললেন রহস্যটা জানানোর জন্য। সমাদ্দারবাবু হেসে রহস্য বজায় রেখে জানালেন, সবই তো বোঝা যায়, তাই সদ্ভাব রাখলে সকলের কাছ থেকেই কিন্তু কাজ পাওয়া যায়। এর সঙ্গে একটা নীতিবাক্য বলে জীবনের চরম সত্য উদ্ঘাটন করে বললেন, কথাটা তিনি যেন খেয়াল রাখেন, ভুলে না যান। আজকের আলোচনা এই পর্যন্ত রাখলাম। গন্ধটা খুব সন্দেহজনক গল্পটা সত্যি ভীষণ ভালো। তোমরা যারা পড়োনি তারা কিন্তু একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিও, কারণ যদি বোর্ডে যে কোনো জায়গা থেকে যে কোনো অংশ থেকে প্রশ্ন আসে তোমরা অবশ্যই লিখতে পারো। তাহলে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ।